জহিরুদ্দিন মোহাম্মদ বাবর অর্থাৎ সম্রাট বাবর ছিলেন ভারতবর্ষে মুঘল রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি 1483 সালে মধ্য এশিয়ার তুর্কিস্তানের ফারঘানা নামক এক ক্ষুদ্র রাজ্যে জন্মগ্রহণ করেন। বর্তমান বিশ্বে ফারঘানা রাজ্যকে উজবেকিস্তান বলা হয়। বাবরের পিতা ওমর শেখ মির্জা ছিলেন দুর্ধর্ষ সমর নেতা তৈমুরের বংশধর এবং ফারঘানা রাজ্যের অধিপতি। আবার তার মাতা কুতলুক নিগার খানম ছিলেন মঙ্গোল নেতা চেঙ্গিস খানের বংশধর। তবে তিনি তার আত্মজীবনী বাবর নামায় নিজেকে চাগতাই তুর্কি বলে পরিচয় দিয়েছেন। তুর্কিস্তানের লোকজন বাবরের পুরো নাম নিতে পারতেন না, তাই তাকে শুধু বাবর বলে ডাকতেন। বাবর শব্দের অর্থ সিংহ। 1494 সালের 10 জুন ফারঘানার আকসি দুর্গে এক বিস্ময়কর দুর্ঘটনায় আকস্মিকভাবে পিতার মৃত্যু হলে উত্তরাধিকার সূত্রে বাবর মাত্র 11 বছর 3 মাস বয়সে ফারঘানা প্রদেশের সিংহাসনে বসেন এবং রাজ্যাভিষেক ঘটে। সিংহাসন লাভের পর থেকেই তার চাচা অনবরত তাকে সিংহাসনচ্যুত করার প্রচেষ্টা করেছিলেন এবং সফলতাও পেয়েছিলেন, ফলে বাবর ক্ষমতাচ্যুত হয়। এরপর তিনি জীবনের বেশ কিছু সময় আশ্রয়হীন এবং যাযাবরের মতো জীবনযাপন করেন। 1497 সালে সমরখানদের আভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে তিনি সমরখান দখল করে নেন। তার সৈন্যদল তার সঙ্গ না দেওয়ার ফলে সমরখান পুনরায় তার হাতছাড়া হয়ে যায় এবং তিনি নিজের রাজ্য ফারগানা থেকেই বিতাড়িত হন। এরপর 1501 এবং 1503 সালে পরপর দুবার তিনি সামারখান এবং উজবেকিস্তান দখলের চেষ্টা করলে তৎকালীন প্রতিপক্ষ উজবেক শাসক মোহাম্মদ শেবানি খানের কাছে পরাজিত হন। 1504 খ্রিস্টাব্দে তিনি উলুগ বেগের শিশুপুত্র আব্দুর রাজ্জাকের কাছ থেকে কাবুল দখল করেন। এই বিজয়ের ফলে বাবর আফগানিস্তানের বাদশাহ উপাধি লাভ করেন। 1519 সালে 2000 অশ্বারোহীর সাথে খাইবার পাস দিয়ে বাবর প্রথম ভারত আক্রমণ করে বাজাউর দখল করেন। এই যুদ্ধে সর্বপ্রথম তিনি কামানের ব্যবহার করেন। এরপর 1519 সালের সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বার এবং 1520 সালে তিনি তৃতীয়বার ভারত আক্রমণ করেন। তিনবারের প্রচেষ্টায় তিনি বাজাউর, ভেরা এবং শিয়ালকোট খুব সহজেই দখল করে নেন। 1524 সালে বাবর আবারও ভারত আক্রমণ করেন। ওই বছরই বাবর লাহোর এবং দিপালপুর অধিকার করেন, কিন্তু অভিযানের মাঝপথে দৌলত খাঁর সাথে বাবরের মতবিরোধ দেখা দিলে বাবর কাবুলে ফিরে যান। এর পরের বছর 1525 সালে তিনি কামান, বন্দুক এবং 12,000 সৈন্য নিয়ে ভারত আবারও আক্রমণ করেন। দৌলত খাঁ লোদিকে পরাজিত করে পাঞ্জাব দখল করে তিনি দিল্লির উদ্দেশ্যে অগ্রসর হন। তখন দিল্লির সিংহাসনে ছিলেন ইব্রাহিম লোদি। দিল্লির কাছে পানিপথের প্রান্তরে 1525 সালে 21 এপ্রিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধটি সংঘটিত হয়। পঞ্চমবার ভারত অভিযানের প্রচেষ্টায় ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে পরাস্ত করে বাবর দিল্লির সিংহাসনে বসেন এবং ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। পুরো বাংলা নিজের দখলে নিয়ে মাত্র 3 বছর শাসন করে 1530 সালে সম্রাট বাবর মারা যান। সম্রাট বাবরের পর তার পুত্র নাসির উদ্দিন হুমায়ুন সিংহাসনে বসেন। এরপর যথাক্রমে সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেবের মাধ্যমে মুঘল সালতানাত এগিয়ে যেতে থাকে। 1857 সালে মুঘল সাম্রাজ্যের শেষ বংশধর দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের মৃত্যুর মাধ্যমে মুঘল সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটে।